চুয়াডাঙ্গায় বিষাক্ত মদ পান করে ৬ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর নিশ্চিত করেছে সদর থানা পুলিশ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃত ৬ জনের মধ্যে ৫ জনের নাম পরিচয় শনাক্ত করেছে পুলিশ। আর কেউ মারা গেছে কিনা তা অনুসন্ধান করা হচ্ছে। মৃত ব্যক্তিরা সবাই পেশায় দিনমজুর। পুলিশ জানায় ১১ ও ১২ অক্টোবর রাত ৮:৩০ পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। আমাদের ডিঙেদার বাজারে যে একটা মানুষ মারা গেল, এটা আর কি বিচার পাবো না এটা সঠিকভাবে আমাদের তদন্ত করে আমাদের জানিয়ে দিয়েন। আর এইসব মাদক দ্রুতভাবে নির্মাণ করার একটা ব্যবস্থা করেন। সরকারের অনুরোধ করে বলছি, মাদক দূর করেন, যে কোনো মাদক। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, ১০ অক্টোবর ১০ থেকে ১২ জন ডিঙ্গেদহ এলাকার গোপন স্থানে বিষাক্ত মদ পান করেন। এতে করে ১১ অক্টোবর ৩ জনের মৃত্যু হয়, আর ১২ অক্টোবর রাতে ৩ জন ব্যক্তি মদ পান করে অসুস্থ হয়ে পড়েন। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিতে এলে ২ জনের মৃত্যু হয়। ২ জনের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মাদকের একটা অভয়ারণ্য অবস্থান, এখানে এমন কোনো মাদকের দ্রব্য নেই যে পাওয়া যায় না। তো এটা আমরা প্রশাসনকেও বললে এটা সঠিকভাবে আমরা এখনও পর্যন্ত কোনো সমাধান পাইনি, যে আমাদের পরবর্তী যে জেনারেশনগুলো যারা স্কুল রিলেটেড যারা ছাত্র আছে এরা পর্যাপ্ত পরিমাণে অ্যাডিক্টেড, এটা আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন থাকবে এই জিনিসটা খুব গুরুত্ব সহকারে দেখার জন্য। হাসপাতালে চিকিৎসাধীন একজন জানান, ২-৩ দিন আগে তাদের সর্দার এই মদ পান করান। সেবনের কয়েকদিন পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তারা। তার শারীরিক অবস্থা এখন মোটামুটি স্থিতিশীল। আমার ওয়ার্ডে মারা গিয়েছে শহীদ আর লালটু, এই দুজন মারা গিয়েছে। শহীদের বিকেল ৪টের দিকে বাসা নিয়ে গেছে, আর লালটু মারা গিয়েছে সন্ধ্যার পর। এই অবস্থা। আর উনি ডিঙেদা বাজারে লেবারে কাজ করতো, যারা অ্যালকো খেয়েছে সবাই লেবারে কাজ করতো। আপনার ডিঙেদা বাজারে একসাথে এক জায়গায় বসে এগুলো খাওয়ার পরে ২ জন হসপিটালে ভর্তি হয়ে তারপরে মারা গেছে। আর বাকি ৫ জন আসলে এখনও অসুস্থ, এখনও মারা যায়নি। এখন এইটুকু জানি। এদিকে এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই বাজারে অবৈধভাবে দেশি চোলাই মদ বিক্রি চলছে। প্রশাসনের নজরদারির অভাব এবং গাফিলতির কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। প্রশাসন তৎপর থাকলে দেশে মাদক থাকবে না বলে দাবি করেন তারা। দ্রুত এই ঘটনার তদন্ত করে দোষী ব্যক্তিকে শাস্তির আওতায় আনা ও মাদকের বিরুদ্ধে তৎপর হতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। প্রশাসন পারে না, প্রশাসন ইচ্ছা করলে ২৪ ঘন্টার ভিতরে দেশে কোনো জায়গায় মাদক থাকবে না, ওরা যদি ইচ্ছা করে। ওরা কি জানে না কোন জায়গায় মাদক বেচছে? সবই জানে। ডিঙেদা বাজার কমিটির থেকে চেয়ারম্যান মেম্বারের দিক থেকে সবাই কিন্তু তালিকা দিয়েছে ওদের বিষয় প্রশাসনের কাছে, কিন্তু প্রশাসন কোনোবারই এ পর্যন্ত অ্যাকশন নেয়নি। এই যে একই ফ্যামিলির এই যে ৮ জন, যে টিমের 8 জন মারা গেলে 8টা ফ্যামিলিতে একবারে তো ভেসে গেল। এদের বিচার চাই, এদের বিচার করতে হবে। যারা অ্যালকো বেচে তাদের অ্যাকশন নেন। প্রশাসন কেন অ্যাকশন নিচ্ছে না এদের? চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের বলেন, অ্যালকোহলিক পয়জনিংয়ে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশি তদন্ত চলছে। বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন অসুস্থ রয়েছেন। এই বিষয়ে তদন্ত করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।